দর্শক, আপনাদেরকে নিয়ে এসেছি এক আশ্চর্যজনক মার্কেটে, যেটি বাংলাদেশ সরকারের প্রায় 2,60,00,000 টাকার মতো ব্যয়ে এই মার্কেটটি করেছে। যে মার্কেটটি আসলে একসময় এখন গরু ছাগল বেঁধে রাখবে স্থানীয়রা, তার ছাড়া আর কিছুই এখানে হবে না। আপনি একটু আশ্চর্য হতেও পারেন, কিন্তু আসলে এটি বাস্তবতা। কারণ এমন জায়গায় মার্কেটটি করা হয়েছে যে জায়গায় আসলে মানুষের কোনো চলাচল নেই। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ভাঙা দোকানপাট, বা এটা একেবারেই বলা যায় যে গাজীপুর সদর উপজেলার যে পিরোজালি হাটখোলা বাজার নামে খ্যাত। কিন্তু এখানে আসলে এই বাজারের এই যে ভবনটি আপনি দেখতে পাচ্ছেন, এই ভবনটি প্রায় 2,60,00,000 টাকা ব্যয়ে কিন্তু নির্মাণ করা হয়েছে। এই বাজারটি নির্মাণ করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, আপনার গাজীপুর সদর উপজেলা, তারা এই বাজারটি নির্মাণ করেছেন। এখানে আপনার অনেকগুলো মার্কেট রয়েছে, অনেকগুলো দোকান রয়েছে, যেগুলো আসলে এখানে দেশব্যাপী গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন যে প্রকল্পটি রয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে, সেটির একটি প্রকল্প কিন্তু আপনার এটি। আশ্চর্যের বিষয় হচ্ছে যে এই প্রকল্পটি শেষ হলেও বা কি এখানকার মানুষের কোনো উন্নয়নে বা কাজে আসবে না। এর অন্যতম কারণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে পুরাতন যে শেড রয়েছে, এই সেটিও আসলে এক সময় বাজার বসানোর জন্য কিন্তু নির্মাণ করা হয়েছিল, কিন্তু সেটিও কিন্তু আসলেই আপনার কোনো ধরনের বাজার কিন্তু আসলে বসেনি। সেটি আপনারা দেখতে পাচ্ছেন যে উপজেলা পরিচালন উন্নয়ন প্রকল্প আপনার জাইকার একটি প্রজেক্ট ছিল, সে জাইকার প্রজেক্টটি স্থানীয় সরকার বিভাগ কিন্তু বাস্তবায়ন করেছে। সেটিও আসলে কয়েক বছর হয়ে গেছে, কিন্তু বাজারের কোনো ছিটে ফুটেও কিন্তু এখানে বসেনি। এরপর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে জঙ্কার ধরা ভাঙা টিনের একটি আপনার যে ছাউনিটা দেখতে পাচ্ছেন, সেই ছাউনিটিতেও কখনো বাজার বসেছে বলে স্থানীয়রা বলতে পারবে না। আবার সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হচ্ছে যে এই বাজারটি যারা এখানে এত বড় একটি প্রকল্প দিয়েছে, সেটি হচ্ছে উপজেলা আপনার যে একটি প্রকল্প বাস্তবায়ন এবং সাইট সিলেকশনের যে দায়িত্বে যারা থাকে, তারা কিন্তু আসলে এটি দায়িত্ব নিয়েছিলেন। যেমন আপনার রয়েছিল উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার এবং কিছু উপজেলা প্রকৌশলী, তারা দুজন কিন্তু 3 জনের একটি কমিটি রয়েছে, তারা কিন্তু এটা সাইট সিলেকশন করেছে। এখন যেই সেটটি দেখতে পাচ্ছেন, এটিও কিন্তু সরকারিভাবে করে দেওয়া হয়েছিল আপনার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে, কিন্তু সেটিতেও এখনো বাজার তো দূরের কথা। দেখতে পাচ্ছেন যে মানুষ তাদের বিভিন্ন ময়লা আবর্জনা, ভাঙা নৌকা এবং অন্যান্য জিনিসপত্র কিন্তু রেখে দিয়েছে। অর্থাৎ এই বাজারে কেন বারবার আপনার সরকারি টাকা ব্যয়ে প্রকল্প নির্মাণ করা হয়, এটি আসলে বুঝে আসছে না। এখানকার স্থানীয়রা আমাদেরকে যেটি বলছেন যে এই বাজারে কখনোই তারা আপনার কোনো ধরনের বেচাকিনি তো দূরের কথা, কোনোভাবে হাটও বসে না। তো সেই ক্ষেত্রে বারবার এই বাজারে প্রকল্প দেওয়াটা তারা অনেকটাই আশ্চর্য হয়েছেন বটে। তারা বলছেন যে এই বাজারের প্রকল্প দিয়ে সরকারি টাকা আপনার লোপাট বা অপচয় করা ছাড়া আর কিছু নয় বলে তারা আসলে মনে করছেন। কি হইব কাকি সব আর কি অনেক কামলা দামা থাকবো, হ্যাঁ কামলা দামা থাকবো নেই, কি বেচা কিনব এই বাজার, কি বেচা কিনব বাজার বয়সা আনতে এনে লোক জলই নাই এখানে। কি মার্কেট এটা তো ওই যে আগে করে তো যেগুলা ভাঙ্গা চুরিয়া ময়লা চলে লাগিয়া। আসলে এই মার্কেটটা যেখানে দিছে, এখানে এই মার্কেটটা দেওয়া কোনো প্রশ্নই ওঠে না। আমি মনে করি এখানে লোকজন খুবই কম আসে, এদিকে এরকম ঘোরার মতো বেশি লোকজন এরকম পরিস্থিতি এখানে নাই। এটা একদম আউটসাইডে হয়ে গেছে। এটা আপনার মির্জাপুর বাজার দিকে বা অন্য একটু আরও সাইডে নিলে ভালো হতো। মার্কেট করছে যথাযথ, কিন্তু এখানে আসলে মানুষের চলাচল খুব কম। আমাকে দোকানে চলে না, আমার মার্কেট কেমনে চলবো? হাটখোলা বাজার, এখানে যে মার্কেটটা করা হয়েছে, মার্কেটে 5টা দোকান আছে, এখানে 5টা দোকানই চলে না, এখানে কি মার্কেট চলবো? স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর যে দেশব্যাপী গ্রামীণ বাজার অবকাঠামো প্রকল্প উন্নয়নের একটি প্রজেক্ট, কিন্তু এটি আপনি দেখছেন প্রকল্প যে আপনার মূল্য ছিল 2,34,00,000 টাকা, সেটি কিন্তু পরবর্তী সময় বেড়ে দাঁড়িয়েছে 2,53,00,000 টাকা, এবং সেটি আপনার 15/5/23
এবং তে শুরু হয়েছে এবং কাজ সমাপ্তির কথা ছিল মার্চের 18 তারিখে। এটি এমটি স্টার জেবি কাপাসিয়া একটি প্রতিষ্ঠান কিন্তু এটি কাজটি করেছিলেন। এই বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশলী নির্বাহী প্রকৌশলীর বক্তব্য আমরা শুনতে চাই, আসলে কেন এই ধরনের সরকারি টাকা অপচয় তারা করলেন। তবে যে এখন আপনি জানেন যে যেখানে সরকারি জায়গা থাকে, যেখানে মার্কেট থাকে, সেখানে এটা করা হয় এবং এটা মার্কেট করার ক্ষেত্রে উপজেলা পরিষদে যেখানে হেডেড বাই উপজেলা নির্বাহী অফিসার এবং এখানে জমির প্রত্যান দেন সহকারী কমিশনার ভূমি সহ উপজেলা ইঞ্জিনিয়ার একটা কমিটি সহ, সেই কমিটি যে জায়গাটা দেন তারা হয়তো বা ওই সময় উদ্দেশ্য নিয়েছেন যে এই জায়গাটা যদিও একটু খোলা জায়গা, হয়তো বা এই জায়গাটা এরকম মার্কেট করলে জায়গাটা নগরায়নের সুবিধা পাবে, সেই উদ্দেশ্যকে টার্গেট করে এটা করা হয়েছে। ভবিষ্যতে উপজেলা নির্বাহী অফিসার সহ এলজিডি সংশ্লিষ্ট যারা আছে সবাই মিলে এবং ওই সময় যারা নির্বাচিত জনপ্রতিনিধি থাকবেন যখন এই মার্কেটটা কমপ্লিট হবে, তাদের সবার সম্মিলিত প্রচেষ্টা এই জায়গাটা যাতে সচল হয় তার ব্যবস্থা নেওয়া হবে। এই স্থানীয় সরকার প্রকৌশলের যে মার্কেটটির ঠিক হচ্ছে আমরা পশ্চিম পাশে রয়েছি। এই পাশে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার শুধু কৃষি জমি ছাড়া কিন্তু আর কিছুই নেই, এখানে শুধু কৃষি জমি, অর্থাৎ হচ্ছে মানুষের কোনো বসতি নেই কোনো হচ্ছে আপনার মানুষের চলাচলের জন্য কোনো রাস্তাঘাট। এইটাকে আজগুবি এই মার্কেট করে কিন্তু এখানে রেখেছে, যেটিতে আসলে মানুষ খুবই আশ্চর্য হয়েছে বটে। সরকারি টাকার এমন অপচয় দেখে মানুষ অনেকটাই আশ্চর্য হয়েছে। যারা এই ধরনের সরকারি টাকা অপচয় করে তাদের কি এই নতুন বাংলাদেশে কোনো শাস্তি হবে না, এমন প্রশ্ন ছুড়েছেন অনেকেই। আরিফ খান আবির, এশিয়ান টেলিভিশন, গাজীপুর।